তোমার বানানো পরোটা এত সুন্দর ফুলে এত মুচমুচে হয় কিভাবে? তোমার হাতের চা সে তো অসাধারণ, খুব টেস্ট হয়। কিভাবে বানাও একটু টিপস দিও তো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে মনটা চাইলো একটু মুচমুচে করে পরোটা, সাথে একটু চা করে খাওয়া যাক। তো আজকে কিন্তু আমি ময়দা দিয়ে পরোটা বানাবো, আর একেবারে ইনটেক প্যাকেট ছিল, তো ভাবলাম এটাকে একটু রিফিল করি। যেহেতু আমি এটার জন্য আলাদা কোনো পট আমি এখনও নেইনি হাতে, তো না নেওয়ার কারণে আমার যেহেতু আটার পটটা আলাদা, আর ময়দাটা কিসে রাখবো, এতগুলো আটা ময়দা আলাদা আলাদা রাখতেও একটা ঝামেলা। তো আমি আজকে একটা টেকনিক তোমাদেরকে শেয়ার করব, সেভাবেও তোমরা রাখতে পারবে। আর আজকে আমি ময়দা যতটুকু লাগবে আমি অতটুকুই বের করে নিচ্ছি। আর বের করে নেওয়ার পর আমি এই প্যাকেটটাকে আমি কিন্তু সুন্দরভাবে আবার আটকে রাখবো। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে, যখন প্যাকেটটা কেটেছিলাম তখন আর কি এই উপরের একেবারে এত সুন্দর করে কাটতে হবে একটু সোজা করে, যাতে এটা দিয়ে তুমি আবার বেঁধে রাখতে পারো। এটা তুমি যে কোনো একটা বড় পট বা ড্রামের ভেতরে রেখে দিতে পারো, চালের ভেতরে রেখে দিতে পারো। তো আমি কিন্তু এটাকে আমার চালের ড্রামের ভেতরেই রেখে দিয়েছি। আর এদিকে পরোটার তো আমি এদিকে ডো করে রাখছিলাম, মানে আটাটা মেখে রাখছিলাম। তারপরে হচ্ছে সেটা আবার ভেজে নিচ্ছি। কিভাবে করেছি সেটা যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এটা অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। আর চায়ের কথা বলছো, এই যে দেখো চা বানাচ্ছি। আর চা সত্যি বলতে, চা যদি আমার মনের মতো না হয়, আমার সেই চা খেতে কখনোই ভালো লাগে না। সেটা আমার বাসায় হোক কিংবা বাহিরে কিংবা দোকানে রেস্টুরেন্টে। দুধ চাটা আমি সব সময় আমার মনের মতো না হলে আমি সেটা মন দিয়ে খেতেও পারি না, আমার কাছে ভালো লাগে না। আমি মুখের উপর সেটা বলেও দিই। তাই সচরাচর আমি কোথাও গেলে চা কফি খুব একটা খাই না বললেই চলে। আর যদি কেউ এরকমভাবে খুব বেশি করে, তো সৌজন্য খাতিরে একটু একটু খাই। তবে চা কফি খুব একটা খাই না। তো চা নাস্তা শেষ করে আমি কিন্তু চলে আসছি রান্না করতে। যেহেতু ছিল বৃষ্টি, তো ভাবলাম একটু ছোট্ট করে আয়োজন করি। সেটা হচ্ছে একটু ডিম ভুনা, একটু ভর্তা, একটু খিচুড়ি। তো ঝাল ঝাল করে আলু ভর্তা করতেছি, আর আলু ভর্তাটা বেশ মজা হয়েছিল। আর একটু ডিম ভুনাও করে নেব। ভাবলাম খিচুড়ির সঙ্গে একটু ডিম ভুনা আলু ভর্তা হলে অনেক বেশি মজা লাগবে। তো আমি তো ডিম ভুনা করছিলাম, কিন্তু আমার মেয়ে কিন্তু ডিম ভুনা খায় না। ও না খেয়েই ও হচ্ছে সচরাচর ডিম ভুনা খেতে চায় না। তো আরও তো খিচুড়ির সাথে তো তার আচার ছাড়া তার একেবারে যেন চলে না। তো ওর জন্য তো সেটা করবো। আর আমি একদম সিম্পল হালকা একটু মশলা দিয়ে পেঁয়াজ রসুন আর কি সামান্য একটু আদা বাটা জিরা বাটা দিয়ে আমি হচ্ছে ডিম ভুনাটা করেছি। আর খিচুড়িটা হচ্ছে আমি হাতে মাখে তারপর হচ্ছে চুলায় দিব। আর হাতে মাখানোর জন্য সব মশলা একটু একটু করে দিয়েছি, গোটা গরম মশলাও সামান্য দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে হাতে মেখে তারপর চুলায় দিয়ে দিব। আর এইভাবে হাতে মাখায় যখন খিচুড়ি রান্না করি, আমার কাছে সত্যি বলতে খুব মজা লাগে হাতে মাখানো খিচুড়িগুলো আর রাইস কুকারে রান্না খিচুড়ি। কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, তার থেকেও বেশি মজা লাগে আমার কাছে এভাবে রান্না করলে। তো আমি পরে আবার একটু কাঁচামরিচ দিছিলাম, কারণ যখন মরিচের গুঁড়া দিছিলাম ভাবলাম যে মেয়ে যেহেতু খাবে, ও বলছে আজকে একটু ঝাল কম দিও। আমি সব সময় কেন যেন কম দিতে চাই, কিন্তু ঝালটা বেশি হয়ে যায়। তো এইভাবেই আমি আর একটু দমে রেখে দিব, তাহলে সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু মাখা মাখা আঠা আঠা হবে। তো সুন্দর করে আমি আর একটু সুন্দর করে এক জায়গা করে এভাবে রান্না করে নিলাম। আর আজকে ছিল এই আমার রেসিপি। দেখতেই পাচ্ছ খুব টেস্টি হয়েছিল, সাথে একটু আচার আর লেবু নিয়েছিলাম। ভীষণ মজা লেগেছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।